প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব চোখের অসুস্থতা নিরাময় ও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে অনেক অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় সৃষ্টি করেছেন। মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। চোখ তার মধ্যে অন্যতম একটি। নানা কারণে মানুষের চোখে সমস্যা হয়। চোখ ওঠা থেকে শুরু করে দৃষ্টিশক্তিও হ্রাস পায়। চোখের এসব সমস্যা ও দৃষ্টিশক্তি ফিরে পেতে রয়েছে কোরআন হাদিসের আমল। তা থেকে কিছু তুলে ধরা হলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়্যি। এটি একটি দোয়া। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্যের অপকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিশকাত, আবু দাউদ শরীফ এই দুইটি কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে। এটি একটি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি মুখস্থ করে আমরা আমল করতে পারি। সুতরাং যাদের চোখে সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি বাসারি। এতটুকু পড়ে চোখের মধ্যে ফু দিয়ে দিবে। এতটুকুর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়া চোখের যাবতীয় সমস্যা ও দৃষ্টিশক্তি সুন্দর ও নিরাপদ রাখতে এই আমলগুলো করা যেতে পারে। যাদের দৃষ্টিশক্তি কম, এমনকি যাদের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে, তারা যদি এই আমলটি করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। তা পাঠ করার নিয়ম হলো, আয়াতুল কুরসি পাঠ করার সময় যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই আয়াতাংশটি পড়বে, তখন ডান হাতের ৫টি আঙ্গুলের মধ্যে আঙ্গুলি মাথার ডান চোখের উপরে, বাম হাতের ৫টি আঙ্গুলের মাথা বাম চোখের উপরে রেখে ১১ বার পড়তে হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা কতবার পড়তে হবে? ১১ বার পড়তে হবে। কিভাবে, কি নিয়মে? যখন আয়াতুল কুরসি পড়তে গিয়ে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই আয়াত অংশটি পড়বে, তখন ডান হাতের ৫টি আঙ্গুলের মাথা ডান চোখের উপরে, বাম হাতের ৫টি আঙ্গুলের মাথা বাম চোখের উপরে রেখে ১১ বার পড়তে হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এটি পড়তে হবে কতবার? ১১ বার। আঙ্গুলগুলো চোখ থেকে সরিয়ে ফেলতে হবে ১১ বার পড়া হয়ে গেলে। অতঃপর ওয়াহুয়াল আলিয়ুল আযীম পড়ার মাধ্যমে আয়াতুল কুরসি পড়া শেষ হলে উল্লেখিত উভয় হাতের আঙ্গুলগুলোতে ফুঁ দিয়ে তা উভয় চোখের উপরে মাসিহ করে নিতে হবে, মুছে নিতে হবে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সহ যাবতীয় রোগ, যাবতীয় অসুস্থতা থেকে চোখকে মুক্ত রাখবেন, হেফাজত রাখবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু। এটি ৪১ বার পাঠ করে পানিতে ফুঁ দিয়ে সে পানি চোখে দিলে ইনশাআল্লাহ চোখে রোগমুক্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আমল? আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া শাকুরু। এটি ৪১ বার পাঠ করে পানিতে ফুঁ দিয়ে সে পানি চোখে দিলে ইনশাআল্লাহ চোখ এবং চোখের ব্যথা সকল রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পর আল্লাহর গুণবাচক নাম ইয়া নূরু ১১ বার পাঠ করা। তবে তা পড়ার আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। দুরূদ শরীফ পড়ে ১১ বার পড়ার পর ১০ আঙ্গুলে ফুঁ দিয়ে আগের ন্যায় উভয় চোখের উপর মাসিহ করে নেয়া। আল্লাহর মেহেরবানিতে এই আমলেও দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নিয়মিত ৪টি কাজ করতে বলেছেন। আর তা হলো, সব সময় কেবলামুখী হয়ে বসার চেষ্টা করা, নিয়মিত ঘুমাতে যাওয়ার সময় উভয় চোখে সুরমা লাগানো, সবুজ গাছগাছালি তথা সবুজ জিনিসের দিকে বেশি বেশি দৃষ্টি দেওয়া, পোশাক পরিচ্ছন্ন রাখা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটি রিকোয়েস্ট কি রাখা যাবে? সে রিকোয়েস্টটি হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন
মেহেরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। যদি কোনো ব্যক্তি চোখের ব্যথা কিংবা চোখের সমস্যা নিয়ে পতিত হয়, তবে এই আয়াতটি ৩ বার পড়ে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলের নখে ফুঁ দিয়ে উভয় চোখের উপর মাসেহ করে নিতে হবে। সে আয়াতটি হচ্ছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আয়াতটি আমি আবারও পড়ছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এটি হচ্ছে সূরা কাফের ২২ নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি, অতএব আজ তোমার দৃষ্টি প্রখর। সুবহানাল্লাহ। এই আমলটি যদি আমরা করতে পারি, আশা রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে, পবিত্র কোরআনের ইজ্জতে হুরমতে আমাদের চোখের যত ব্যথা বেদনা, সমস্ত ব্যথাগুলো বিদূরিত হয়ে যাবে কোরআনুল কারীমের এই আয়াতের বদলতে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চোখের যাবতীয় সমস্যা সমাধানে উল্লেখিত যেই আমলগুলোর আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।